হাতে গোনে মাত্র কয়েকটা দিনই বাকি তোমাদের এক্সামের। 13ই সেপ্টেম্বর থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে। মাত্র কয়েকটা দিন আগেই তোমরা হাতে পেয়েছো বই। বইটা এখনো শুরু করেছো কিনা সন্দেহ আছে, কিন্তু পরীক্ষা তোমাদের একদম হাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে। এখন কি করণীয়? বাই দ্য ওয়ে, আমি কোহেলি, তোমরা দেখছো স্টেপ টু সাকসেস উইথ কোহেলি। আজকের আলোচনার বিষয় সেমিস্টার 1 এর জন্য কিভাবে প্রিপারেশন নেবে, এই কটা দিনের মধ্যে কিভাবে তোমার পড়াশোনাটা বা সিলেবাসটা কমপ্লিট করবে এবং রিভিশন দেবে। বোর্ডের তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল যে তোমাদের শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন আসবে, কিন্তু তারপর জানানো হয়েছে সেটা হতে পারে শূন্যস্থান পূরণ, সেটা হতে পারে সত্য মিথ্যা, সে যাই হোক না কেন, এমসিকিউ হোক বা সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ, এই ধরনের এক নম্বরের ছোট প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু বই খুঁটিয়ে পড়তে হবে। বইয়ের যে কোনো লাইন থেকে প্রশ্ন হতে পারে। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে একটা কথা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কোশ্চেন পেপারটা স্কুলের স্যার বা ম্যাডাম বানাচ্ছে। তার মানে স্কুলের ক্লাসগুলো অ্যাটেন্ড করা খুবই বাঞ্ছনীয়। আর স্কুলের স্যার বা ম্যাডাম যেটা বলছে সেটা খেয়াল করতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছেন অবশ্যই সেটা বইতে মার্ক করতে হবে বা খাতায় লিখে নিতে হবে। এবার আসি যে ইন জেনারেল তুমি পড়াশোনাটা করবে কি করে। শুধু তো স্কুল গেলে স্কুলের ইম্পর্টেন্ট জানলে আর সেগুলো করবে তা তো, তোমাকে তো পড়াশোনাটা করতে হবে। তোমার তো একটা শিডিউল থাকা দরকার, কিভাবে শুরু করবে এবং সেটা কন্টিনিউ কিভাবে করবে, তার সঙ্গে রিভিশন কি করে করবে, সবকিছুই বলবো। চলো, তোমাদের সময়টা খুব কম, তাই জন্য তোমাকে কি করতে হবে, রিভিশন দেওয়ার সময়টা তুমি কিন্তু সেইভাবে পাবে না যে পুরো সিলেবাসটা শেষ করবে, আরেকবার রিভিশন দেবে, সেকেন্ড টাইম রিভিশন দেবে, এইটা কিন্তু তোমরা পাবে না। তাই কনসেপ্ট ক্লিয়ার তোমাকে করতেই হবে, তাহলে তুমি উত্তর করতে পারবে না। কারণ এমসিকিউ বা ছোট কোশ্চেনের ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার করাটা খুব জরুরি, এবং বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে বেশ কিছু প্রশ্ন রাখতে হবে বোধমূলক, মানে তুমি কতটা বুঝেছো তার উপরে। তো অবশ্যই যে বোর্ডের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে স্কুলের টিচারদেরকে কোয়েশ্চেন করতেই হবে। তো সেক্ষেত্রে তোমার কনসেপ্ট ক্লিয়ারটা খুব বেশি প্রয়োজন রয়েছে। এবার তুমি যখন কনসেপ্ট ক্লিয়ার করছো, যখন পড়ছো, স্যার বা ম্যাডাম বুঝিয়ে দিচ্ছেন, তুমি বাড়ি এসে পড়ছো, পড়ার সঙ্গে সঙ্গে এমন ভাবেই পড়তে হবে যে ওখানেই যেন তুমি আর একবার রিভিশন দিতে পারো। একবার পড়লে বুঝলে তুমি কোয়েশ্চেন দেখবে, আমি অবশ্যই বলে দেবো তার ট্রিক্স গুলো কিভাবে অ্যাপ্লাই করবে। তারপরে সেকেন্ড টাইম যখন লাস্টের দিকে রিভিশন দেবে, তখন যেন আবার কেচে গন্ডুস না করতে হয় যে তুমি পড়েছো মানে পড়েছো, সেটা সঙ্গে সঙ্গে একবার দেখলেই যেন মনে পড়ে যায়। তোমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, 6টা সাবজেক্ট। 6টা সাবজেক্টেরই জ্ঞান আমার নেই, আমার একটার সম্পর্কেই আইডিয়া আছে ভালোভাবে, সেটা হচ্ছে ইকোনমিক্স। এবার বাকি সাবজেক্টগুলোর আমি ইন জেনারেল কিভাবে পড়াশোনা করবে বলে দেবো, ইকোনমিক্স এর ক্ষেত্রে কিভাবে করতে হবে সেটা আলাদাভাবে বলে দেবো। চলো তাহলে আমরা শুরু করি। তোমাকে প্রথমেই একটা রুটিন বানাতে হবে। অবশ্যই তুমি তোমার সময় মতো, তোমার যখন টাইম হচ্ছে সেই টাইম অনুযায়ী রুটিনটা বানাবে। আমি একটা ডেমো দিয়ে দিতে পারি, এবং আমি একটা ডেমো দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, স্ক্রিনে আমি দিচ্ছি, তোমরা দেখো, সেই অনুযায়ী তোমরা একটা রুটিন তৈরি করতে পারো। কিন্তু আমি তোমাদের বলি যে আমি যে টাইমগুলো লিখে দিচ্ছি সেই টাইমগুলো তোমার নাও হতে পারে। কারণ হতে পারে তোমার হয়তো সেই টাইমে পড়া থাকতে পারে, টিউশন থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে, তোমার হয়তো খেলা প্র্যাকটিস করতে যাওয়ার ব্যাপার থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে। তো সেই টাইমটা তোমাকে একটু দেখে নিতে হবে তুমি কিভাবে ম্যানেজ করবে। চলো আমরা একটু বলি যে কিভাবে আমরা রুটিনটা সেট করতে পারি। বলবে যে রুটিন সেট করলে ম্যাম পড়াশোনা হয় না, ওইভাবে রুটিন মেনটেন করা যায় না। হ্যাঁ, সেটা অনেক ক্ষেত্রেই সত্যি, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি রুটিনটা মেনে চলছো, এবং প্রত্যেক দিন সেই রুটিনটা খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিন চেষ্টা করে যেতে হবে রুটিনটা মেনে চলার। তাহলে দেখবে ঠিকই পারছো, এবং প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যাবে। এবার দেখো, তোমার স্কুল আছে, টিউশন আছে, তারপরেও নিজের পড়াশোনার জন্য অবশ্যই সময় বের করতে হবে। ধরো তোমার টিউশন আছে সকালবেলা 7টা থেকে, তোমাকে অবশ্যই বেশ কিছুটা সময় আগে ঘুম থেকে উঠতে হবে। আমি অলওয়েজ বলি ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়বে না, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তুমি কিন্তু মেডিটেশন করতে বসবে, এবং মেডিটেশন করলে তোমার পড়াশোনা অনেক বেশি মনে থাকবে। সকালবেলা মিনিমাম 8 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় তুমি বের করবে একটা সাবজেক্ট পড়ার জন্য। এইবার তোমাদের পরীক্ষা কতদিন বাকি, এদিক ওদিক বাদ দিয়ে 40 দিন তুমি হাতে পাবেই পাবে। তো এই 40টা দিনে তোমাকে দেখতে হবে যে তোমার বইতে ঠিক কতগুলো পেজ আছে, এবং এই পেজগুলো তুমি ঠিক কিভাবে ডিভিশন করে তুমি পড়তে পারবে। ধরো ইকোনমিক্স এ রয়েছে 160টা পেজ, তো 160টা পেজকে যদি তুমি 40 দিয়ে ভাগ করো, তাহলে প্রত্যেক দিন তোমার কতটা আসছে, 4টে করে পেজ।
তুমি এরকম 4টে করে পেজের জায়গায় তুমি 6টা করে পেজ ধরতে পারো, কারণ কোনো একটা দিন হতে পারে তোমার শরীর খারাপ হতে পারে, তোমাকে কোনো বিয়ে বাড়ি যেতে হতে পারে, তোমার কোনো অনুষ্ঠান থাকতে পারে যেখানে তুমি একটা দিন হয়তো নষ্ট হবে। তার জন্য তুমি একটু বেশি করে টার্গেট নিয়ে তোমাকে পড়তে হবে। তুমি প্রথমে যেটা পড়বে, ধরো সোমবার, সোম থেকে শনি তুমি একটা রুটিন সেট করো। সোমবার ধরো প্রথম 3টে সাবজেক্ট পড়লে, মঙ্গলবার পরের 3টে সাবজেক্ট পড়বে, আবার বুধবার দিন কি করবে, সোমবারে যেগুলো পড়েছো সেইগুলো রিপিট করবে, তারপরে বৃহস্পতিবার মঙ্গলবারের রিপিট হবে, আবার শুক্রবার আসছে সোমবারের রিপিট, শনিবার আসছে মঙ্গলবারের যেগুলো ছিল সেইগুলো রিপিট। তার মানে একটা একটা সাবজেক্ট তুমি সপ্তাহে 3 দিন পড়ছো। এবার তুমি সোমবার যেটা পড়েছো সেটা সোমবার দিন রাত্রিবেলা একটা ছোট রিভিশন দেবে, এবং বুধবার দিন যখন ওই সাবজেক্টটা শুরু করছো অবশ্যই সোমবার কি পড়েছিলে সেটা মনে করার চেষ্টা করবে। যেই জায়গাগুলো মনে পড়ছে না সেই জায়গাগুলোকে একবার দেখে নেবে। তোমার মনে হতে পারে তোর থাক, মনে পড়ছে না থাক, আমি সামনেরটা পড়ি, কারণ রিভিশন দিতে গেলে আমি পুরো সিলেবাস শেষ করতে পারবো না, এটা তোমার মনে হতে পারে। এটা বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রেই মনে হয়, আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমারও এই জিনিসটা মনে হতো। কিন্তু রিভিশনটা, আমি তোমার একজন বড় দিদি বা ম্যাম হয়ে বলছি যে তুমি আগেরটা মনে করে দেখো। তার কারণ হচ্ছে যেটা তুমি অলরেডি পড়েছো, বুঝে গেছো, কোয়েশ্চেন আনসার একবার করে দেখা হয়ে গেছে, সেইটা তুমি যদি ভুলে যাও পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি কিন্তু শেষে আর সময় পাবে না ওটা রিভিশন দেওয়ার। বা তুমি যদি আরো 10 দিন পরে বা সিলেবাস শেষ করার পরে ওটা রিভিশন দিতে যাও, তখন তোমার মনে হবে যে আমার তো ভাই কিছুই মনে পড়ছে না, কি করব। তখন তোমার আরো ডিপ্রেশন আসবে, ফ্রাস্ট্রেশন আসবে। তো তাই জন্য বলছি যেটুকু কমপ্লিট হয়ে গেছে সেটুকু এই মুহূর্তে মনে পড়ছে না, মানে আমাকে এক্ষুনি দেখে নিতে হবে কি ছিল। এবং দেখবে এটা তুমি যখন প্র্যাকটিস করতে শুরু করবে যে পুরনো পড়া আমাকে দেখতে হবে, তোমার মাইন্ড যখন সেট হয়ে যাবে যে আমাকে আজকে পুরনো রিভিশনটা দিতে হবে, দেখবে মন নিজে নিজেই মনে রাখছে যে আগে তুমি কি পড়েছিলে। এবং এটা 2-4বার রিভিশন যখন দিতে শুরু করবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই দেখবে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে 3 সপ্তাহের বেলা ও আগের সপ্তাহে আমি কি পড়েছিলাম বা আগের দিন আমি কি পড়েছিলাম সেটা আপনা আপনিই মনে থাকছে। আমি তো বললাম পার ডে তোমাকে 4টে করে, বা আমি তোমাকে বলেছি 6টা করে পেজ পড়তে হবে। তো এই 6টা পেজও তুমি কিভাবে তাড়াতাড়ি পড়বে? একদম তুমি যদি গড়গড় করে রিডিং করে যাও সেক্ষেত্রে তো হবে না তোমাকে, কারণ তোমার ওখানে কোয়েশ্চেন গুলো মাথায় রাখতে হবে, কি কি কোয়েশ্চেন আসতে পারে বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। প্রত্যেকটা সাবজেক্টে এরকম 6 থেকে 7টা পেজ, মানে তোমার 6টা সাবজেক্ট টোটাল 36 থেকে 40টা পেজ চলে আসছে তোমাকে পড়তে। কি করে করবে? তো আমি এখানে তোমাদের কয়েকটা ট্রিক্স বলি। সেটা হচ্ছে প্রথমে তোমাকে করতে হবে যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেইগুলোকে ঝটপট করে দেখে নিতে হবে। মোটামুটি ধরো অনুশীলনী প্রথম পেজ বা দুটো পেজ তুমি খুব ভালো করে দেখবে, খুব ভালো করে পড়বে, কি কি কোয়েশ্চেন আছে, অপশনগুলো কিরকম কি আছে দেখে নেবে, এমসিকিউ সবই এমসিকিউ। এবার এটা দেখে নেওয়ার পরেই তুমি চলে যাবে টেক্সট বই পড়তে। এবার যখন তুমি টেক্সট বই পড়তে শুরু করেছো তখন দেখবে যে কোয়েশ্চেন গুলো যেগুলো তুমি পড়েছিলে সেই কোয়েশ্চেন গুলোর উত্তর ছটপট পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি যদি উল্টোটা করতে, আমরা যেটা ছোটবেলা থেকে শিখে এসেছি, প্রথমে প্রথমে বইটা ভালো করে পড়ার পরে তারপরে আমরা কোয়েশ্চেন গুলো দেখি যে কোয়েশ্চেন গুলো পারছি কিনা। সেই ক্ষেত্রে হয় কি যে তখন মনে পড়ে আরে এটা না পড়েছিলাম, ঠিক কোন জায়গাটাতে পড়েছিলাম দেখতে হবে, আবার তোমাকে বইটা দেখতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তোমার হবে কোয়েশ্চেন গুলো যেহেতু অলরেডি তোমার দেখা হয়ে গেছে, তুমি পড়তে গিয়ে তোমার নজর আসবে এবং তুমি বুঝতে পারবে আরে এই জায়গাটা তো কোয়েশ্চেন আছে, এটা থেকে কোয়েশ্চেন ছিল, দেখি এই জায়গাটা কোয়েশ্চেনটা কি ছিল, এবং সেই কোয়েশ্চেনটার উত্তর তুমি পেয়ে যাবে। এইটা তুমি যদি ফলো করতে পারো দেখবে অনেকটা তাড়াতাড়ি তোমার কিন্তু পড়াটা এগিয়ে যাচ্ছে। একটা ব্যাপার যেটা অবশ্যই তোমাকে করতে হবে, তোমরা বলবে ম্যাম এটা হবে না, এটা হয় না, কিন্তু চেষ্টা তোমাকে করতেই হবে। সেটা হচ্ছে যে স্কুলে গিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলটাকে এমন ভাবে তৈরি করো যারা কিনা অন্তত পড়াশোনাটা করে, পড়াশোনাটা নিয়ে আলোচনা করে। তুমি তোমার বন্ধুর সঙ্গে ডিসকাস করতে পারো যে এই আজকে এই টপিকটা আমরা পড়ে আসবো, এই সাবজেক্ট গুলো 3টে সাবজেক্ট থেকে আমরা এই টপিক পড়ে আসবো। এটা তুমি কি করবে তোমার বন্ধুর সঙ্গে ডিসকাস করে নেবে, এবং দুজনে মিলে অবশ্যই সেই জায়গাটা পড়ে যাবে। বা দুজনে দুটো বই থেকে পড়তে পারো বা একই বই থেকে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। পড়ে তারপর গিয়ে তুমি যে কোয়েশ্চেনটা পারলে না বন্ধুকে জিজ্ঞেস করলে, এবং বন্ধু যে কোয়েশ্চেনটা পারলো না দুজনের কাছে জিজ্ঞেস করলে। এমনও হতে পারে যে দুজনেই কোনো একটা কোয়েশ্চেন দুজনেই পারছো না, সেক্ষেত্রে অবশ্যই স্কুলের টিচারের হেল্প নেবে বা টিউশন যার কাছে পড়ো তার কাছে হেল্প নেবে যে ম্যাম বা স্যার আমি এই কোয়েশ্চেনটা পারছি না বলে দিন। এরকমও ঘটনা ঘটতে পারে যে যেই সব বইগুলোতে বইয়ের পরে অনুশীলনের যে কোয়েশ্চেন গুলো আছে তার আনসারটা করে দেওয়া আছে, যেমন ধরো পারুল প্রকাশনের কোয়েশ্চেন গুলোর আনসার গুলো দেওয়া আছে কোন অপশনটা ঠিক। এবার
তোমার মনে হতে পারে যেটা তুমি বুঝতে নাও পারতে পারো যে উত্তরটা কিভাবে ঠিক দেওয়া আছে, কি করে হলো অঙ্কটা, বা অঙ্ক হতে পারে কোয়েশ্চেন, অথবা হতে পারে সেটা এমনি কোয়েশ্চেন কনসেপ্টটা তোমার একরকম কনসেপ্ট ছিল, কিন্তু তুমি দেখছো উত্তরটা অন্যরকম। তুমি অবশ্যই তোমার স্কুলের টিচার বা টিউশন টিচারকে জিজ্ঞাসা করবে। এবার আমার ক্ষেত্রে আমার কাছে যারা পড়াশোনা করে আমি তাদেরকে বলি, বাবা তোরা হোয়াটসঅ্যাপ করে রাখবি, কারণ ফোন করলে আমি সেই মুহূর্তে কোন পরিস্থিতিতে আছি কিভাবে আছি আমি হয়তো বলতে পারবো না। একটা হোয়াটসঅ্যাপ করে রাখবি, যদি বই থেকে কোশ্চেন হয় কোশ্চেনটা ছবি তুলে দিয়ে আমাকে ছবি তুলে দিবি, আমি পরে চেক করে বলে দেবো। অবশ্যই সেটা আমি পরে বলে দিই যে এই কোশ্চেনের আনসারটা কি হবে। এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় এইবারে তো প্রথম সংস্করণ বইগুলো কিছু কিছু ভুল আছে, তো সেই জায়গাটার ভুলটা আমাকে খুঁজে বের করতে হয়, সেটা বলে দিই। সেটা হতে পারে তোমরা তো স্টুডেন্ট, তোমরা তো বুঝতে পারবে না যে কোনটা ভুল কোনটা ঠিক, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই টিচারের হেল্প নিতে হবে। অন্যান্য সাবজেক্ট গুলোর ব্যাপারটা আমি জানি না, তবে ইকোনমিক্স এর ক্ষেত্রে জয়দেব সরকার বলো, পারুল প্রকাশনী বলো, এই দুটো বই আমার কাছে আছে। এই দুটোর বইয়ের পেছনে দুটো করে নমুনা প্রশ্ন দেওয়া আছে, টোটাল 4টে নমুনা প্রশ্ন। চেষ্টা করো যদি তোমার কাছে একটা বই থাকে, বন্ধুর কাছে যদি অন্য রাইটারের বই থাকে, চেষ্টা করো সেই বইয়ের অন্তত নমুনা প্রশ্নগুলো কালেক্ট করে নেওয়ার, এবং এই নমুনা প্রশ্নগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করো। কোয়েশ্চেন গুলো কেমন এসেছে দেখো, সেই উত্তরগুলো যতটা তোমার পড়া হয়ে গেছে তার উত্তরগুলো পাচ্ছ কিনা অবশ্যই দেখে নাও। ঠিক, যে তুমি সোমবার দিন 3টে সাবজেক্ট পড়ছো, এ বি সি 3টে সাবজেক্ট পড়ছো, 3টে সাবজেক্ট তোমাকে সময় বের করতে হবে পড়ার। যে সকালবেলা যদি টিউশন থাকে, টিউশন যাওয়ার আগে তুমি একটা টাইম ঠিক করো যে টাইমটা উঠে তুমি পড়বে। এবার আমাদের মধ্যে যেটা হয় যে সকালবেলা যদি টিউশন থাকে, আমি সকালে একটু বেশি সকালে উঠলাম, উঠে পড়লাম, আর যেদিন টিউশন থাকে না সেদিন আবার আমি দেরিতে উঠলাম। এই জিনিসটা করা ছাড়ার চেষ্টা করো। যে তুমি যদি সকাল 6টায় ওঠো, যেই টিউশন আছে 7টায়, তাই জন্য তুমি সকাল 6টায় উঠছো, পড়াচ্ছ, আর যেদিন টিউশন নেই সেদিন তুমি 7টায় উঠছো, এইটা কিন্তু করবে না। বা 7টায় বা 8টায় উঠছো, এটা কিন্তু করবে না। প্রত্যেক দিন রেগুলার তুমি 6টায় ওঠারই চেষ্টা করো, কারণ এতে দেখবে তুমি যদি তোমার এই ঘুমের টাইমটা যদি ফ্ল্যাকচুয়েট করো, তোমার নিজের দেখবে অসুবিধা হচ্ছে। দেখবে যে কোনোদিন হয়তো ঘুম থেকে ওঠারই ইচ্ছে হলো না, বা টিউশন যাওয়ার আছে, তোমার হয়তো তুমি যেটা মেনটেন করার চেষ্টা করছিলে 6টার সময় ওঠার, তোমার হয়তো সেটা ওঠা হলো না। সেই 7টা বাজতে 10-এ উঠলে কোনো রকমে রেডি হলে টিউশন পড়তে চলে গেলে, তাহলে সকালের পড়াটা হলো না। তো তাই জন্য আমি বলছি প্রত্যেক দিনই চেষ্টা করো ওই যে টাইমটা মেনটেন করছো 6টা, সেই 6টায় ওঠার চেষ্টা করো। সকালে একটা সাবজেক্ট তুমি কিভাবে পড়ছো, প্রথমে কোয়েশ্চেন পেপার দেখছো, কোয়েশ্চেন গুলো দেখে নিচ্ছ, দেখে নেওয়ার পরে তুমি যাচ্ছ টেক্সটে গিয়ে তুমি পড়ে নিলে, পড়ে নেওয়ার পরে এবার যে তোমার বিভিন্ন টাইম গুলো রয়েছে, মানে পড়ার পরে তুমি যেগুলো করছো, সেটা তুমি খেতে পারো, সেটা তুমি স্নান করতে পারো, বা এই ধরনের ব্যাপারগুলো যেগুলো থাকে যেখানে তুমি একা রয়েছো, তুমি তখন চেষ্টা করো যে তুমি কি পড়েছো সেটা মনে করার চেষ্টা করো। এই জিনিসটাই আমাদের রিভিশন দেওয়ার জন্য অনেকটা দূর আমাদেরকে এগিয়ে দেবে। তবে একটা ব্যাপার মাথায় রাখবে, স্কুলে যাওয়ার পথে রাস্তায় হেঁটে যাও বা সাইকেল চালিয়ে যাও বা যে কোনো ভাবে যাও, তখন কিন্তু মনে করার চেষ্টা করবে না, কারণ তখন তোমার রাস্তার দিকে কনসেন্ট্রেশন দিতে হবে, কারণ রাস্তায় অনেক গাড়ি আসতে পারে, তখন সেটা সমস্যা দেখা যাবে। কিন্তু বা যে টাইমটা তুমি একা আছো, তুমি তখন মনে করার চেষ্টা করো যে তুমি সারাদিন বা সকালে বা যখন তুমি যেই পড়াটা পড়লে সেটা তোমার মনে পড়ছে কিনা। যদি না মনে পড়ে কোনো ব্যাপার না, তুমি চেষ্টা করো সেটা যখন বইটা হাতে পাবে, তুমি হয়তো খাচ্ছ, এটা তো আবার ঠিকই বইটা দেখতে পারবে না। তুমি যখন খাওয়াটা শেষ হলো, তুমি বইটা হাতে নিয়ে দেখো তুমি কি পড়েছিলে, একবার দেখলেই দেখবে মনে পড়ে যাচ্ছে। এই জিনিসটা তুমি যদি কন্টিনিউ করতে পারো, দেখবে অনেক সহজ পড়া মনে থাকছে। সকালে একটা সাবজেক্ট তুমি চেষ্টা করো, বিকেলে স্কুল থেকে ফিরে একটা সাবজেক্ট পড়ার, এবং বিকেলে যদি টিউশন থাকে টিউশন পড়া শেষ করার পরে আরেকটা সাবজেক্ট, টোটাল 3টে সাবজেক্ট তোমার পড়তে হবে। মোটামুটি 6-8টা পেজ তোমাকে পড়তে হবে। পড়াটার পরে তুমি কি করছো, তুমি অবশ্যই পড়ার মানে শুতে যাওয়ার আগে বা খেতে যাওয়ার আগে 8 ঘন্টা আলাদা সময় রাখবে, যেখানে তুমি মনে করে দেখবে যে তুমি কি কি পড়েছো। আর একটা কাজ করতে হবে, যখনই তুমি পড়ছো, পড়তে গিয়ে দেখছো যে কোনো একটা কোয়েশ্চেন তুমি পারছো না, পড়তে গিয়ে তোমার মনে হচ্ছে এই কোশ্চেনটা একটু কঠিন, সেই কোশ্চেনটাকে খাতায় একটা আলাদা খাতা রাখো, যেই খাতাতে তুমি লিখে রাখবে। এবং এইটাই তোমার পরীক্ষার কোশ্চেন, মানে তোমার ফাইনাল পরীক্ষা নয়, তোমাকে প্রত্যেক সপ্তাহে নিজেকে একটা কোশ্চেন সেট করে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে তুমি এই প্রশ্নটাকে লিখে রাখো যে এই প্রশ্নের উত্তরটা আমি পরীক্ষার যেদিন আমি পরীক্ষা দেবো সেদিন যেন পারি। এইরকম ভাবে তুমি মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে লিখে রাখো। লিখে রাখার পর এইবার 8 ঘন্টা, লাস্ট 8 ঘন্টাতে
তুমি তোমাকে যেটা বলছিলাম, খাবার আগে 0.5 ঘন্টা হতে পারে, খাবার পরে 0.5 ঘন্টা হতে পারে, মোটামুটি শুতে যাওয়ার আগে 0.5 ঘন্টা হতে পারে। তুমি হয়তো সারাদিন পড়ার সময় পাওনি, সেক্ষেত্রে তোমাকে হয়তো রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত পড়তে হচ্ছে, হতেই পারে। সেক্ষেত্রেও শুতে যাওয়ার আগে ঠিক 0.5 ঘন্টা তোমাকে করতে হবে রিভিশন, অবশ্যই দিতে হবে। তুমি যতটুকুই পড়ে থাকো, যদি তোমার তিনটে সাবজেক্টের 8টা করে পেজ নাও পড়া হয়ে থাকে, যেটুকু পড়া হয়েছে সেখানে স্টপ করবে এবং তুমি ওই 0.5 ঘন্টা কিন্তু রিভিশন দেবে। এই জিনিসটা তোমাকে মেনটেন করতেই হবে। কারণটা হলো, তাহলে পরের দিন তুমি যখন সোমবারের পর বুধবার পড়বে, তখন দেখবে আরো বেশি মনে পড়ছে না, তখন ফ্রাস্ট্রেশন আসবে যে আমি পড়েছি কেন মনে থাকছে না, তখন নিজের প্রতি রাগ হবে, এই ধরনের জিনিসটা চলে আসবে। তো সেক্ষেত্রে তোমাকে করতে হচ্ছে, তুমি রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই মনে করে দেখো যে কি কি তোমার মনে পড়লো, কি কি মনে পড়লো না, যে কোশ্চেনটা লিখে রেখেছিলে সেই প্রশ্নের উত্তরটা পেয়েছো কিনা, উত্তরটা কি হবে খাতায় লিখবে না, কিন্তু উত্তরটা লিখে রাখবে না, তুমি বইতে মার্ক করে রাখবে। এইভাবে তুমি কিন্তু প্রত্যেকটা দিয়ে এগিয়ে যাও। এবার তোমরা যেটা করো সেটা হচ্ছে, এমসিকিউ এর কোশ্চেনের আনসারটা খুঁজে পেলে বা বইয়ের পেছন থেকে দেখলে অপশনটা কি হবে, সঙ্গে সঙ্গে একটা টিক দেবে। এটা তুমি করবে না, কারণ এটা তুমি যদি করে রাখো সেক্ষেত্রে কি হচ্ছে যে তুমি যখন আবার রিভিশন দিতে যাচ্ছ, আবার ওই কোশ্চেন গুলো দেখছো, তোমার ব্রেনটা আর কাজ করবে না, মনে করার চেষ্টা করবে না, সে সঙ্গে সঙ্গে উত্তর দেখবে এবং উত্তরটাকে মুখস্থ করার চেষ্টা করবে। যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তখন কিন্তু তুমি দেখবে ওই ভুল উত্তরটাকে করে দিয়ে চলে আসছো, তোমার প্রশ্নটা হয়তো উল্টো দিয়ে দিয়েছি, তো ওই অপশনটা তো হবে না, অন্য অপশন হবে, তুমি হয়তো ভুল করে চলে আসছো। তো তাহলে তোমাকে কি করতে হবে, টিক করবে, টিক করার অন্য একটা সময় আছে, সেই সময়টা আমি অবশ্যই বলে দেবো। এবার তোমার যে বইয়ের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো তুমি কখন টিক করবে, বইতে টিক করবে কখন, সেটা হলো, তোমাদের পরীক্ষা হচ্ছে 13 তারিখ থেকে সেপ্টেম্বরের, আগস্ট আগস্টের 25 তারিখের পরে, আগস্টের 25 তারিখের মধ্যে অবশ্যই তুমি তোমার সিলেবাসটাকে শেষ করে দিচ্ছ। এবার 25 তারিখের পরে তুমি ফার্স্ট রিভিশন যখন দিচ্ছ, তখন দেখো যে কোনগুলো তোমার মনে পড়ছে, যেগুলো মনে পড়ছে সঙ্গে আর চেকও করে নেবে যে ঠিক কিনা, যদি ঠিক হয় সেটাকে তুমি কি করে মার্ক করে নেবে। এইবার যেগুলো দেখবে, যে প্রশ্নগুলোর মধ্যে তোমার কনফিউশন লাগছে, মনে পড়ছে না, সেই উত্তরগুলো আশা করছি যখন তুমি সলভ করেছো তখন খাতায় লিখে রেখেছো, বা বইয়ের পেছনে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো দেখে তুমি দেখো, দেখে এবার মনে পড়ছে কিনা দেখো যে এটা কি ছিল বা কোথা থেকে ছিল, বইতে দেখো দেখো বই থেকে যে কোন জায়গাটাতে উত্তরটা ছিল সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। শুধু উত্তরটা করলে না, পরবর্তী সময় আর বেশি দিন মনে থাকবে না। তো তারপরে তুমি কি করবে, এবার সেকেন্ড রিভিশন যেটা যখন আসবে, এই 25 তারিখের পরে ধরো এটা 5 দিন কি 6 দিন ধরে তুমি রিভিশনটা দিয়ে দিলে, তারপরে যখন আসছে তখন তুমি কি করছো, তুমি যেগুলো মনে পড়ছে না সেগুলোকে একবার দেখো, সেইগুলো মনে পড়ছে কিনা, এবার সেগুলোকে টিক করে নাও। এবার পরীক্ষার আগের দিন তুমি যেটা করবে সেটা হচ্ছে ওই কোশ্চেন গুলোকে তুমি করবে এবং দেখবে যে কতগুলো কোন অপশন গুলো মনে পড়ছে, কোন অপশন গুলো মনে পড়ছে না। তবে এমসিকিউ এর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে ওয়ান লাইনার হিসেবে পড়ার চেষ্টা করো, এমসিকিউ না দেখে মনে করার চেষ্টা করো উত্তরটা কি হবে, তারপরে দেখো যে অপশন গুলো কি আছে। এবার আসি যে প্রত্যেক দিন তুমি যে কোশ্চেন গুলো লিখে রাখছিলে, সেই লিখে রাখা প্রশ্নগুলোকে তুমি কিভাবে পরীক্ষা দেবে। তুমি যেই স্যার বা ম্যাডামের কাছে টিউশন পড়ো, তিনি যদি প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নেন, খুব ভালো। আমি চেষ্টা করি, প্রত্যেক সপ্তাহে হয়তো পসিবল হয় না, কিন্তু চেষ্টা করি পরীক্ষাটা নেওয়ার, যেটুকু পড়ানো হয়েছে যেই সপ্তাহে সেইটুকুর উপর একটা ছোট পরীক্ষা দেওয়ার আমি চেষ্টা করি। এবার সেটা প্রত্যেক সপ্তাহে পসিবল হয় তো হয় না, তোমার ক্ষেত্রে তোমার টিচার যদি না নেন, তাহলে নিজেকে চেষ্টা করতে হবে। তুমি ওই যে প্রশ্নগুলো লিখে রেখেছো, প্রত্যেকদিন 2টো কি 3টে করে কোশ্চেন লিখে রাখছিলে, সেই কোশ্চেন গুলো মোটামুটি তুমি 3 দিন একটা সাবজেক্ট 3 দিন করে পড়েছো, 3 দিনে 3টে করে যদি কোশ্চেন হয়, 9টা কোশ্চেন, চেষ্টা করো 10টা কোশ্চেন করে নেবার। তাহলে ওই 10টা কোশ্চেন তুমি সানডে বসে পরীক্ষা দেবে। সানডে আমি একটা ছোট রুটিন তোমাদেরকে করে দিচ্ছি, যেটা সকাল থেকে তোমাকে মেনটেন করতে হবে। আমি অবশ্যই রুটিনটা তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সেই রকম ভাবে তুমি চেষ্টা করো যে কোন কোন টাইমে তুমি কোনটা পড়ছো, কোন টাইমে তুমি স্নান করছো, কোন টাইমে তুমি খাচ্ছো, কোন টাইমে তুমি রেস্ট নিচ্ছ, কোন টাইমে তুমি খেলতে যাচ্ছ, সবই লেখা আছে। তবে এখানে একটা কথা বলার, হয়তো তোমার, আমি ধরে নিই যে সানডেতে তোমার কোনো পড়া নেই, স্কুল তো নেই, কোনো পড়াও নেই, কিন্তু তোমার থাকতে পারে কোনো টিউশন, থাকতেই পারে। সানডেতে অনেক ক্ষেত্রে হয় যে সারা সপ্তাহটা সময় পাওয়া যায় না, টিউশন হয়তো সানডেতে আছে, হতেই পারে। তো সেই ক্ষেত্রে তুমি সেই টাইমটাকে চেষ্টা করো স্যাটারডে বা ফ্রাইডেতে, ওই যে ধরো আমি ধরলাম সানডেতে তোমার 10টা থেকে 12টা একটা টিউশন আছে, 10টা থেকে 12টা যেই সাবজেক্টে পড়ার কথা এখানে লেখা আছে, সেই সাবজেক্টটাকে তুমি শনিবার বা শনিবার দিন স্কুলটা যেহেতু তাড়াতাড়ি ছুটি, স্কুল থেকে ফিরে তুমি ওই সাবজেক্টটা যতটা রিভিশন দেওয়ার কথা ছিল তুমি রিভিশনটা দিয়ে নাও। বুঝতে পারলে যে তোমাকে রুটিনটা ফলো করতেই হবে। এবং
যখন পড়াটা শুরু করছো তুমি অবশ্যই তার একটা শিডিউল শিডিউল, আমি শিডিউল কোন দিক শিডিউল বলার চেষ্টা করছি, রুটিন তো তুমি করছোই, রুটিনও এক টাইপের শিডিউল, যে আমি এই সপ্তাহের মধ্যে এতটা শেষ করব। প্রত্যেকটা সাবজেক্টের জন্যই ঠিক করে রাখো যে প্রত্যেকটা সাবজেক্ট আমি এত এত পার্টটা আমি শেষ করে নেব, এবং কনসেপ্ট ক্লিয়ার আর সঙ্গে ছোট রিভিশন সবটাই তুমি করে নেবে। এবং স্যাটারডে যেটা থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিস। আমাদের প্রসেস কিন্তু তিন চারটে প্রসেসে যেতে হয়, একটা কনসেপ্ট ক্লিয়ার, একটা রিভিশন, একটা প্র্যাকটিস, দ্বিতীয় লাস্ট হচ্ছে এক্সাম। প্রত্যেকটা সপ্তাহেই তুমি এটা যদি করতে থাকো তাহলে দেখবে তোমার প্রিপারেশন অনেক ভালো হচ্ছে, এবং তুমি লাস্ট অব্দি যখন পৌঁছাবে যে পরীক্ষার আগে, দেখবে তোমার সবকিছুই ক্লিয়ার থাকছে। কনসেপ্ট ক্লিয়ারটা খুব বেশি প্রয়োজন, কারণ তোমাদের বোধমূলক প্রশ্ন অনেকগুলো থাকবে। এবার তোমরা আমাকে বলেছো ইকোনমিক্স এর বেশি বেশি ক্লাস দিতে, দেখো বোঝানোর কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আমি দিই। এবার এমসিকিউ কতগুলো কমন আসবে ম্যাম, কমন এমসিকিউ বলে দিন, বিশ্বাস করো এটা আমার পক্ষে সম্ভব না, তার কারণ এটা তোমাদের প্রথমবার পরীক্ষা হচ্ছে এই এই ধরনের সেমিস্টারে, আর এমসিকিউ তে সাজেশন ওইভাবে করা যায় না। তোমরা যেটা করতে পারো, তোমাদের স্কুল যেই বইটা রেফার করেছে সেই বইয়ের যতগুলো এমসিকিউ আছে চ্যাপ্টারের শেষে প্রতিটা এমসিকিউ করে যাও, তাহলেই তোমাদের হয়। তোমরা অনেকেই জিজ্ঞেস করে যাও সম্রাট এক্সক্লুসিভের বইটা কি গ্রহণযোগ্য ম্যাম, এখান থেকে কি কমন আসবে? আমি যে কটা বই দেখেছি এখনো পর্যন্ত এবং স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ নিয়েছি যে বইগুলো তোদের কেমন লাগছে, সেক্ষেত্রে যারা ভীষণ স্টুডিয়াস তারা কিন্তু বলেছে যে অনেক কোয়েশ্চেন আছে, এবং পুরো বইটাকে যে কটা জায়গা কভার করতে চাইছি প্রত্যেকটা জায়গাতে কভার করা আছে, প্রত্যেকটা জায়গার আনসার করে দেবো, মানে এমসিকিউ করে দেওয়া আছে। এটা স্টুডেন্টদের রিভিউ পেয়েছি, আমি দেখেছি এবং স্টুডেন্টদের রিভিউ পেয়েছি। এটা ক্লাস 11 এর, যদিও ইকোনমিক্স নেই, অন্য সাবজেক্টগুলোর আইডিয়া তো আমার খুব বেশি নেই, টুকটাক যেটুকু জানি। তো এটা স্টুডেন্টের রিভিউ ছিল। এবার কিছু টিচারের রিভিউ আমি অবশ্যই নেব, নতুন স্কুল যেই স্কুলে আমি পড়াচ্ছি ওই স্কুলে যেই সব টিচাররা পড়ান তাদের কাছ থেকে রিভিউ নেব। যদি অবশ্যই তারা যদি বলেন যে হ্যাঁ খুব ভালো বই, আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।